নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। যে যেখান থেকে শুনবেন দেশের প্রবাসী সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব যে আমরা নামাজ পড়ার সময় অনেক সময় প্যান্ট পায়জামা আমরা পরিধান করে থাকি। এই সুবাদে গিটের নিচে আমাদের কাপড় চলে যায়, তখন আমরা কি করি? গিটের উপরে তোলার জন্য ওই পায়জামাটা আমরা ভরে দিই। তখন আমাদের কি নামাজ হবে? আসুন আমরা সেটা জেনে নিই। টাকনু গিটের নিচে কাপড় পরিধান করাও নিষেধ, সেটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই সুবাদে হয়তোবা নামাজ পড়ার সময় যদি বা নিচে চলে যায় তো আমরা ভরে দিই। সেটা বড় যদি আমরা মুচিয়ে দিই, মুচিয়ে দিলে নামাজ হবে না, কারণ মুচটিয়ে দেওয়া সেটা হচ্ছে মাকরুহে তাহরিমা। তো আমরা কি করব? তো আমরা উপরে টেনে তুলব। যদি বা তুলতে না পারি এরকম ছেড়ে দেব। ছেড়ে দিলে সব কম হলেও কিন্তু নামাজ হয়ে যাবে, কারণ মুচু ডানু সেটা হচ্ছে মাকরুহে তাহরিমা। যেমন অনেকের এই যে হাত, উপরের হাতটা এরকম এটা বড়ে দেয়, তো নিচে বড়ে দেয়, এটা বড়ে দেওয়াটা মাকরুহে তাহরিমা। সুতরাং নামাজের মধ্যে মাকরুহে তাহরিমা যদি হয় তো নামাজ তো হবে না। তো এই সুবাদে এই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জেনে রাখা প্রয়োজন। আমরা কাপড় পরবো না, যেভাবে আছে সেভাবে আমরা নামাজ আদায় করে নেব। তবে হ্যাঁ, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যাতে পায়জামা প্যান্ট চিলানোর সময় টাকনুগিরার উপরে করে আমরা সেটা চিলাই, তখন আর সেটা আর বলতে মুছ দিয়ে দিতে হবে না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন সবার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।